আর আপনাদের স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গেছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, ওই টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে। মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন। এর আগেও যে 6th পে কমিশন হয়েছে সেটা আমি তখন উদ্যোগ নিয়ে করেছিলাম। 2015-তে আমাদের অভিরূপ সরকারের কমিটি তৈরি হয়েছিল, আমি 16-তে মন্ত্রী হয়েছিলাম। এই কমিটি অনেক দিন সময় লাগিয়েছে। আমি 19-এর শেষের দিকে দিদেন সিএমকে বলেছিলাম, আপনি এতদিন পে কমিশন, হার্ডলি 1 বছর লাগে, 6 মাসও করা যায়, 1 বছর লাগে। আমাকে তখন উনি বলেছিলেন যে অর্থমন্ত্রী বলছেন যে কমিশনের রিপোর্ট রেডি নেই। আমি ভুল কথা বলছি, আপনি কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন। তো উনি জিজ্ঞেস করেছিলেন আমার সামনে ডেকে, কমিশনের বলেছিলেন যে অর্থমন্ত্রী বলেছেন যে রিপোর্টটা জমা দিতে না, টাকা নেই। আমি বললাম যে এটা আপনি দিয়ে দেন। তা সেই মতো 2020 জানুয়ারিতে 6th পে কমিশন আপনারা পেয়েছিলেন, কিন্তু তাতে ডিএ আপনার তুলে দেওয়া হয়েছিল। এটা তো পরে সুপ্রিম কোর্টের লড়াই, এটা আপনাদের ডিমান্ড, একবারে 60 থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব জায়গায় জিতেছেন আপনারা। আমারও একটু ছোটোখাটো রোল পিছনে ছিল। যাই হোক, আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না। আর বাকি যারা থার্ড পার্টি পাচ্ছেন, ওয়েবেলের মাধ্যমে নিয়োগ হয়েছে বা অন্যান্য, এদেরও রিভিউ আমাদের সেলিম সাহেব এবং শান্তনু বসু মহোদয়ের করা উচিত। কারণ আমরা সব জায়গায় দেখছি, দেখুন যারা কাজ করবে তাদেরকেও ভাবতে হবে। কিন্তু আমরা ছোট ছোট কাজ করেছি, এগুলো সব সরকারের ভাবা উচিত। যেমন আপনাদের এই পেমেন্ট সংক্রান্ত না, কিন্তু অর্থনৈতিক সংক্রান্ত। আপনার হাই স্কুলের বাচ্চাদের বা আপার প্রাইমারির বাচ্চাদের মিড ডে মিলের জন্য বরাদ্দ 10 টাকা, প্রাইমারির বাচ্চাদের ছিল 6 টাকা 78। আমরা বললাম যে না, এটা হতে পারে না, ওদেরকেও 10 টাকা দেওয়া উচিত। কেন্দ্র সরকার যদি না দেয় আমরা ওন ফান্ড থেকে দিব, আমরা 10 টাকা করেছি। এটা ছোট্ট কাজ, বড় কিছু নয়। 2017 সালে হসপিটালে 3 বেলা খাওয়ারের ডায়েটের রেট ছিল 56 টাকা 40। 2017-তে আপনার রিভিউ হয়েছিল 17 আর আজকে 26। আমি পিজিতে গেছিলাম, ওটা আমার ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ে, আমি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অ্যাজ এ এমএলএ। আমি পিজিতে গেছিলাম, রুগীরা বলছে সকালে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাতেও কুমড়ো। আমি বললাম কেন, এমএসভিপিকে জিজ্ঞেস করলাম, বলে 56 টাকা 40 পয়সা 3 বেলা খাওয়ার কিভাবে দেবে। আমি দ্রুততার সঙ্গে ওটাকে 110 টাকা করে দিয়েছি 3 বেলা খাওয়ার। এই যে ছোট ছোট কাজ, বেশি কিছু নয়, কিন্তু এগুলো ভাবতে হবে। নিচের তলায় আপনার যারা মিটার রিডিং নিচ্ছে, যারা করছে, তাদেরকেও ভাবতে হবে যে এই পয়সার উপরে তারা সংসার চালাচ্ছেন। রিভিউ করতে হবে এবং সেটা নিশ্চয়ই কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না যেটা আপনি দিতে পারবেন না। যেমন আপনাদের সঙ্গে কেন্দ্রের যে গ্যাপ, আমরা আস্তে আস্তে মেটাবো। আপনারা সবাই ভেবেছিলেন নতুন সরকার এসেছে 42%ই হয়তো একসঙ্গে দিয়ে দিবে। আবার বাজেটের 2 দিন আগে সোশ্যাল মিডিয়াতেও ঘুরছিল 10% দেবে।
10ও দিইনি আর 42ও দিতে পারিনি। আমি যতটা হিসাব টিসাব করে এমন কিছু করেছি যাতে দিতে পারি। অতএব আগামী দিনে নিশ্চয়ই মেকআপ করে দেবো আমরা আস্তে আস্তে। এইভাবে এই দপ্তরেও আপনারা খুব মন খুলে কাজ করুন, ভয়ভীতি কাটিয়ে ফেলুন। আমি কতগুলো বিষয় আপনাদেরকে বলছি, এগুলো নির্দেশই ধরে নিতে পারেন। একটা হচ্ছে হুকিং জিরো, নো পলিটিক্যাল ইন্টারভেনশন। কোনো এমএলএ এমপি, কোনো রুলিং পার্টি বিজেপির লোক আপনাকে ফোন করবে না, করলে আপনার অ্যাকসেপ্ট করারও দরকার নেই। হুকিং জিরো, র্যান্ডাম কাটতে থাকুন। সেকেন্ড, আপনার যে বকেয়া বিল পড়ে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়ালের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, আদায় করুন, যেভাবে পারেন আদায় করুন। সবচেয়ে বেশি ফাঁকি দিচ্ছে নেতাদের প্রতিষ্ঠানরা। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 জায়গায় লাইন কেটেছেন, তারপরে কিছু টাকা আদায় হয়েছে। পূর্ব মেদিনীপুরের একটি কাজু নাট ফ্যাক্টরি, আর মালদাতে একজনের প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন। তিনি এমএলএ, বড় নেতা, জেলার সভাপতি ছিলেন। পূর্ব মেদিনীপুরেও তিনিও বড় নেতা। টাচ করতে দেয়নি। যখনই গেছেন নোটিশ দিয়েছে, বলছে আমি সে বুঝে নেব। অরূপদার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আপনি চলে এসছেন ফিরে। অতএব এক্ষেত্রে একদম কারো কথা শুনবেন না। শুধু ডোমেস্টিকের ক্ষেত্রে বলবো, আমরা মানুষ তো, হুঁশ যার আছে সেই মানুষ। ডোমেস্টিকের ক্ষেত্রে অনেকের পরিবারে এমন এমন অসুখ এসে উপস্থিত হয়, তার সব চলে যায়। স্বাভাবিকভাবে ডোমেস্টিকের ক্ষেত্রে নোটিশ দিয়ে বলে জানিয়ে দেখবেন তার পাস্ট পারফরমেন্স ভালো, সব সময় দেয়নি তা নয়। এগুলো বলে বুঝিয়ে করতে হবে। স্মার্ট মিটারের ক্ষেত্রেও তাই। আমরা আস্তে আস্তে শুরু করেছি, গভর্নমেন্ট ইনস্টিটিউশন, গভর্নমেন্ট স্কুলস অ্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, আস্তে 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 দেখবেন ওখানেও আপনার মিসকনসেপশন, বিশেষ করে লেফটিস্টরা, তারা এটা নিয়ে বেশি করে। কিন্তু আজকে ত্রিপুরাতেও করেছিল। এখন ত্রিপুরাতে সব জায়গায় স্মার্ট মিটার হয়ে গেছে, কোনো নেগেটিভ কিছু নেই। একটা এক্ষেত্রেও আমারও বক্তব্য ছিল, আমি এলওপি যখন ছিলাম বলেছিলাম, আলোচনার মাধ্যমে ধীরে ধীরে এগোন। লোক যখন বুঝতে পারবে যে এতে কোনো নেগেটিভ হয় না, আজে বাজে বিল আসে না, তার একটা গ্রিভেন্স সেল থাকবে, তার কোথাও আপনার খুব খারাপভাবে অ্যাব্রাপ্ট বিল এলে তিনি রিড্রেসাল সেলের সাপোর্ট পাবেন। হটলাইন, অনলাইন আপনার অভিযোগের একদম ডেডিকেটেড নাম্বার, একটা ব্যবস্থা থাকলে ধীরে 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 দেখবেন ঠিকঠাক হয়ে যাবে। তাই হুকিং, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে পেন্ডিং বিল আদায় এবং ধীরে ধীরে স্মার্ট মিটারের ক্ষেত্রে করা। আর বিকল্প শক্তি যেহেতু কোরিলেটেড, কারণ আপনার এক্সেস যে পাওয়ারটা তৈরি হবে সৌর বিদ্যুতে, সেটা আপনার গ্রিডে যদি আমরা না দিতে পারি, থ্রো করতে না পারি, তাহলে তো সেই প্রজেক্ট ফেল করবে। যদিও এটা টেকনিক্যাল সাবজেক্ট, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আমার মনে হয়েছে। এই জন্য আপনাদের সঙ্গে, আপনাদের WBSEDCL বা ইত্যাদি আপনাদের সঙ্গে এই নন কনভেনশনাল এনার্জি এটাও কোরিলেটেড। সবচেয়ে বেটার কাজ মহারাষ্ট্র করেছে। 26 লক্ষ প্রধানমন্ত্রী সূর্যঘর, সবচেয়ে ভালো। আগে সরকার নেয়নি, কেন নেয়নি আমি জানি না। আমরা নিয়েছি, আমাদের 1 লাখ মাত্র কোটা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা অনেক বেশি করতে পারবো। একটা প্রবলেম আছে, সাবসিডি কিছু আপনার গ্রাহককে লাগাতে হচ্ছে টাকা। সেক্ষেত্রে SC STদের ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল 15,000 টাকা, 100 ইউনিটে 5,000 করে টাকা দেওয়ার সুযোগ রেখেছি।
আমরা ভাববো, আপনারা কেসগুলো তোলার চেষ্টা করুন। আজকেও একটু পরে আমাদের 1800 বাড়িতে আমরা নবান্ন সভাগৃহ থেকে সুইচ দেব। এটা ছোট্ট প্রোগ্রাম, কিন্তু মেসেজটা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘরে বিকল্প শক্তিতে ওয়েস্ট বেঙ্গল আজ থেকে এন্ট্রি নিল। ইটস এ মেসেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করব মাসে একদিন বিদ্যুৎ ভবনে 1-2 ঘন্টা এসে বসার। বাকি কমিউনিকেশন থাকবে, এমওএস বেশি সময় দেবেন, উনি রিভিউ মিটিং টিটিং ডাকবেন, আপনারা কোঅপারেট করবেন, উনি ফিল্ড ভিজিট করবেন, আমার অনেক কাজই উনি করবেন, আর আমাদের টিম রয়েছে, তো কমিউনিকেশন থাকবে। চিফ সেক্রেটারির নেতৃত্বে আধিকারিকরাও খুব ভালো কাজ করছে। সবাই মিলে আমরা ইউনাইটেডলি কাজ করব। আমাদের পশ্চিমবঙ্গকে আমরা ভারতবর্ষের 1 নম্বর জায়গায় নিয়ে যাব, তার সঙ্গে পাওয়ার ডিপার্টমেন্টও থাকবে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ।